প্রিয় বন্ধুরা, আপনি কি অনেক চেষ্টা করেও কিছুতেই ভাগ্যের চাকা ঘুরোতে পারছেন না? ঋণের বোঝা, সংসারের অশান্তি, ভালোবাসার মানুষ দূরে সরে যাওয়া, চাকরি হচ্ছে না, ব্যবসায় ক্ষতি, এইসব কি আপনার জীবনের অংশ হয়ে দাঁড়িয়ে আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে এমন একটি সহজ উপায় বলবো, যেটা শ্রাবণ মাসের যে কোনো সোমবারে একটা কাককে খাওয়ালেই হতে পারে জীবনের বদল এবং নতুন অধ্যায়ের শুরু। শুনতে ছোট মনে হলেও এই পদ্ধতিটা এতটাই শক্তিশালী যে অনেকেই বলেছে তারা গরিব থেকে রাজা হয়েছে। এই উপায়টা ভুলে গেলে চলবে না, কারণ এটা শুধু আপনার নয়, আপনার পরবর্তী 7টা পুরুষেরও ভাগ্য বদলে দিতে পারে। আজকের দিনে আমরা সবাই চেষ্টায় কোনো ত্রুটি রাখি না। অনেক বাবাজিদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, অনেকে তীর্থস্থান করছেন, বড় বড় মন্দিরে যাচ্ছেন, মানত করছেন, তবুও ফল মেলেনি। মন ভেঙে গেছে, ঘুম চলে গেছে, ঋণের বোঝা, রোগের যন্ত্রণা, সম্পর্কের ভাঙন, কষ্ট আপনাকে প্রতিদিন গিলে খাচ্ছে। কিন্তু জানেন কি, ভাগ্য বদলাতে কখনো বড় কিছুর দরকার হয় না। দরকার হয় সঠিক সময়ের, সঠিক উপায়ের আর একটুখানি বিশ্বাসের। এই শ্রাবণ মাস ভোলানাথের সব থেকে প্রিয় মাস। এই সময় তার কৃপা সব থেকে দ্রুত ফল দেয়। এই মাসে ছোট্ট ছোট্ট প্রাণীর সেবা করলে, দরিদ্রদের দান করলে কিংবা কাককে খাবার খাওয়ালে, এই সব কিছুতেই ভোলানাথকে তুষ্ট করা যায়। আর জানেন কি, কাক হলো শনিদেবের বাহন। শনির দৃষ্টি যেখানে পড়ে সেখানে ধ্বংস, কিন্তু যদি আপনি তাকে তুষ্ট করতে পারেন তবে জীবনে যে কোনো বন্ধ দুয়ার খুলে যেতে পারে। কাক হলো পূর্বপুরুষের বাহক, তাই কাককে ভোজন করালে পিতৃদোষ দূরে যায়। প্রিয় বন্ধুরা, যদি আপনার ওপর ঋণের পাহাড় ভেঙে পড়ে, ঋণ শোধ করতে গিয়ে আপনি নিঃস্ব হয়ে গিয়ে থাকেন, তবে এই উপায়টি শুধু আপনার জন্য। শ্রাবণ মাসের যে কোনো সোমবারে সকালবেলায় উঠে গুড় বা সরষের তেল, গমের রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, গুড় বা সরিষার তেল এবং গমের রুটি তৈরি করে এই রুটিটির এক পিঠে তেল আর অপর পিঠে গুড় মাখিয়ে সেই রুটিটা সারাটা রাত কোনো একটা পাত্রে ঢেকে রাখুন এবং পরের দিন কাক ভোরে, হ্যাঁ ঠিক শুনেছেন, পরের দিন কাক ভোরে এই রুটিটা একটি কাককে খেতে দিন। আর যতক্ষণ কাকটি খাবে আপনি কাকটির সামনেই দাঁড়িয়ে থাকুন। কাকটির খাওয়া হয়ে যাবে এবং সে ওখান থেকে চলে যাবে, আপনি ততক্ষণ অপেক্ষা করুন। এই কাজটি করলে শুধু ঋণ নয়, কর্মক্ষেত্রের বাধা, রোজগারের সমস্যা, আর্থিক কষ্ট সব কেটে যাবে। আপনার সম্পর্ক কি ভেঙে যাচ্ছে? পরিবারের দাম্পত্য কলহ কি বাড়ছে? তবে এই উপায়টি আপনার জন্য। এক সোমবারের সন্ধ্যাবেলায় পবিত্রভাবে ঘরে বসে ক্ষীর রান্না করুন। সেই ক্ষীর সারা রাত ঢেকে রাখুন, যেন নষ্ট হয়ে না যায়। পরের দিন সকালে সূর্যোদয়ের আগে সেই কাক ভোরে সেই ক্ষীরটি কাকদের ডেকে খেতে দিন। যতক্ষণ না কাকেদের খাওয়া হয়ে যাচ্ছে আপনি সেখানেই বসে অপেক্ষা করুন। কাকেদের খাওয়া হয়ে গেলে যদি সেই ক্ষীরের কিছুটা অংশও নিচে পড়ে থাকে, সামান্য একটু আপনি নিজের হাতে লাগিয়ে নিজের ঘরে বেসিনে বা কলে এসে সেই হাতটি ধুয়ে নিন। এই উপায়টি করলে সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরবে, ভালোবাসা, বোঝাপড়া আর পুরনো ভুল ভেঙে যাবে। অনেকেই করেছেন, ফলও পেয়েছেন। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, মনে বিশ্বাস রাখুন শুধুমাত্র। প্রিয় বন্ধুরা,
আপনার কি কিছু করেও টাকা পয়সা আসছে না? অনেকেই বলছে আপনি ভাগ্যহীন বা আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে আছে। তাহলে এবার ভাগ্যের চাকা খোলার সময় হয়েছে। একটি সোমবার সকালে ভাত আর আলু ভাজা, 1 চিমটি হলুদ আর একটু সরষের তেল আর তাতে একটু গুড় মিশিয়ে কাককে খেতে দিন। এই উপায়টি করলে জীবনে ধনের আগমন শুরু হবে। গাড়ি, বাড়ি, স্বপ্নের জিনিসগুলো আস্তে আস্তে শুধু একটিই শর্ত, মন থেকে বিশ্বাস হারালে কিন্তু চলবে না। প্রিয় বন্ধুরা, বিশ্বাস ধরে রাখুন, মনে বিশ্বাস রাখুন। বিশ্বাসেই মিলায় বস্তু, তর্কে বহুদূর। রোগ ও গ্রহদোষ ও পিতৃদোষ দূর করার একটি উপায়। আপনার বাড়িতে কেউ যদি দীর্ঘদিন অসুস্থ ও কোনো গুরুতর সমস্যা কাটতেই চাইছে না, অথবা জ্যোতিষ বলেছে গ্রহদোষ বা পিতৃদোষ আছে, তাহলে এই উপায়টি অনুসরণ করুন। একটি সোমবার ভোরবেলা উঠে স্নান করুন এবং সাদা রঙের কাপড় পরিধান করুন। তারপর দুধ, ভাত বা মিষ্টি দই বা নারকেল মিশিয়ে একটি পাত্রে কাককে খেতে দিন। এই কাজটি করলে শনি মহারাজের কৃপা আসবে, ভোলানাথ আশীর্বাদ করবে, আর আপনার পরিবারের ওপর থাকা অদৃশ্য চাপ ধীরে ধীরে দূর হয়ে যাবে। বিশ্বাস, নিয়ম ও ভক্তি, এই তিনটি সব থেকে জরুরি। এই উপায়গুলি কোনো কাল্পনিক গল্প নয় প্রিয় বন্ধুরা, এগুলি বহু পুরাতন বাস্তবিক উপায়, যেগুলি বহু গরিবকেও রাজা বানিয়েছে, বহু অসুস্থকেও সুস্থ করেছে। মন থেকে করুন আর বিশ্বাসের সঙ্গে করুন। এই শ্রাবণ মাসকে কাজে লাগান বন্ধুরা, এটা নষ্ট হলে চলবে না। এই সুযোগ কিন্তু বারবার আসে না। আপনি হয়তো এখন খুব কষ্টে আছেন, রাতে ঘুমও আসে না, ঋণের চাপে আপনি বিধ্বস্ত, ঘরের পরিবেশ ভেঙে গেছে, স্বজনদের ভালোবাসা নেই, কেউ বোঝে না আপনাকে। কিন্তু একটা কথা বিশ্বাস রাখুন, ভোলানাথ কাউকে ফেলে রাখে না, সবার ওপর তিনি কৃপা দৃষ্টি দেন। এই শ্রাবণ মাসে তার কৃপার সব থেকে কাছাকাছি সময়, এই সুযোগটা কাজে লাগান। একটা কাকের মুখে খাবার গেলেই যদি আপনার ভাগ্য ফিরতে পারে, তবে করেই দেখুন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শনিদেব বায় নমঃ।